হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তো সকাল সকাল ঠাকুরঘর রোজ দিনেই সকাল সকাল পূজা দেওয়া হয়। তো ঠাকুরঘর খুলে নিলাম, এখন পূজা দেওয়ার জন্য রেডি হমু। এখন বাজে 7:30। তো কখন পোস্ট করুম ভিডিওটা জানি না, সারাদিনের ব্লগটা তোমাদের জন্য তৈরি করতেছি। তো এখন পূজা দিমু, ফুল তুলুম, সব কাজগুলো করুম। তো পূজা টুজা দিয়ে তারপর আমি বাকি কাজগুলোও তোমাদের সাথে শেয়ার করুম। তো এখন যাই গিয়ে আমি পূজা দিতে যাই গিয়ে, মানে পূজার ফুল তুলতে, জল আনতে। তো আয়সা বললাম ছাদে, দেখো কি সুন্দর ছাদের গাছগুলা। তো আজকে বেশি ফুল ফুটে নাই, যতটুকু ফুটছে আমি অতটুকু দিয়ে পূজা দেবো। তো বাকিটা দেখাইতেছি, পাশে থেকেও। তো বন্ধুরা, আজকে আমার অল্প একটু ফুল পাইলাম গাছে, বেশি ফুল ফুটে নাই, অনেক ফুল নষ্ট হয়ে গেছে বেশি অতিরিক্ত বৃষ্টিতে। দেখো ওয়েদারটা আবার মেঘলা করে আসলো। ভাবছিলাম একটু ওয়েদারটা একটু ভালো করছে, একটু কাপড় টাপড় ধুয়ে দেবো, রোদ্রে শুকাই যাবো, কিন্তু কিছু করার নাই। আমরা তো তথাপিও ঠিক আছি, ভিতরে কিছু মানুষরা আছে, যেমন উদয়পুর সাইডে, বিলুনিয়া সাইডে অনেক বৃষ্টিতে অনেক জল জমে আছে রাস্তাঘাটে, বাড়ি ঘরে, ওদের তো খুবই কষ্ট হয়। তো কি আর করুম, এখন পূজা দিতে বসি, বাকিটা দেখাইতেছি তোমাদের সাথে। বসে গেলাম বাসনপত্র নিয়ে ঠাকুর ঘরে পূজা দেওয়ার জন্য। তো পূজা কতটুকু দিন, তো সবটাই তোমাদের সাথে শেয়ার করুম। আর আজকে যেহেতু ফুল এত কম, কিছু করার নাই, কম ফুল দিয়েও পূজা দিতে লাগবে, কোনো সময় বেশি বেশি ফুল থাকে। আর যেহেতু আমার সবসময় শাশুড়ি মা ফুল আইনা দেয়, কিন্তু মা বেশি হাঁটতে পারে না, ওখানে মার ভীষণ পায়ে ব্যথা, হাঁটতে যেতে পারে না, নাইলে মা একটু ফুল আইনা দিল না আমার। যে হোক, আমাদের আরেকটা বাড়ি আছে, ওই বাড়ির থেকে ফুল কিছু আইনা দিল না, কিছু করার নাই, এতটুকু দিই পূজাটা দিই। আর কালকে রাত্রে বাসনটি ধুয়ে রাখছি, এখন একটু জল দিয়া বাসনটি আর একটু ধুইয়া তারপর ঠাকুরের পূজা দিব। ঠিক আছে, তো সবটাই শেয়ার করুন যতটুকু পারি তোমাদের সাথে। তো ওখানে ঠাকুরের স্নান টান করাই, সবটা থেকেও ভিডিও আমি একা হাতে করতে পারবো না, সকাল থেকে আমি একটু তুলে ধরলাম ভিডিও কতটুকু তোমাদের জন্য তৈরি করতে পারি। তোমরা এত ভালোবাসো আমার ভিডিও, তার জন্য আমি চেষ্টা করি তোমাদের কিছু দেখানির। ঠিক আছে, একটু প্রদীপ জ্বালাইয়া, আমি একটু ধূপ জ্বালাইয়া ঠাকুরের পূজাটা আরম্ভ করুন। তো প্রদীপে একটু তেলটা কম আছে, এখন আমি তেলটা দিয়ে দিব, একটু ফুল তুলসী পাতা দিয়ে পূজাটা আরম্ভ করি। এখন মোটামুটি ঠাকুরের একটু ফুল টুল দিয়ে সাজিয়ে নিছি, ভোগও রেডি করে দিছি। তো ভোগে দিছি ঠাকুরের কিশমিশ, বললাম তো আগে। তো এখন আমি ঠাকুরের আরতির জন্য রেডি হই।
ভিডিওটা তো এত বড় করতে পারি না, তার জন্য আমি একটু ছোট করে তোমাদের দেখাইতেছি, সবটা আরতে দেখাইতে পারলাম না। আমার এই শঙ্খটা আমার বিয়েতে দিছিল আমার বাপের বাড়ি থেকে, খুব সুন্দর আওয়াজ। তো আমি একটু তো বাজায় দেখাইলাম, আওয়াজটা হয়তো তোমরা সবাই বুঝতে পারছো আওয়াজটা কেমন। আরও ভালো, আরও জুড়ে হয় আওয়াজটা, আমি একটু কম জুড়ে বাজাইছি। তো দারুণ এই শঙ্খটা, কি কমবো, এখন পর্যন্ত আমি এত ভালো আওয়াজ আমার কানে পড়েনি, খুব ভালো। এবং আমাদের বাড়িতে যারা উপাসনাতে আসে, স্বরূপানন্দের যে উপাসনা হয় প্রত্যেক বছরেই 2-3টা উপাসনা হয়, যারা আসে তারা প্রত্যেকে খুব এই শঙ্খটার প্রশংসা করে, যে শঙ্খটার আওয়াজটা খুবই সুন্দর। দেখো খুব যত্ন করে রাখতেছে, কিন্তু একটু ভাঙা গেছে, এটা অনেকটা চড়া ছিল, একটু ভাঙা গেছে। তথাপিও আজকে তো 24 বছর চলতেছে, এইটারে আমি যত্ন করে রাখছি, এখন পর্যন্ত ভালো আছে। তো আশা করি আগামী দিনগুলোতে আমি এটারে খুব সুন্দর করে যত্ন করে রাখব। খাওয়া কমপ্লিট, এখন পরিষ্কার করে নিলাম, বাসনপত্র ধুয়ে রাখলাম রাত্রের জন্য। এখন ঠাকুরঘরটা লাগাইয়া আমি, যেহেতু ছাদের উপরে ঠাকুরঘরটা, আমি এখন নিতে যাই, বাকি রান্নাবান্নাটা করি। বললাম রান্না করে আজকে পুদিনা পাতা, গাছের পুদিনা পাতা পাতা হইব। আর এখন তো মোটামুটি রান্নাঘরটা ক্লিন, কারণ এখনো বসামু। আর এদিক দিয়ে ভাতের জন্য জল নিয়ে নিলাম, ভাতটা বসাই দিব। সবজি কাটাকাটি হইব, মা কাটা দিব। তো সকালবেলার রেগুলার ডিউটি আরম্ভ হয়েছে, ডিউটি কমো না, এটা আমাদের কাজের মধ্যে পড়ে, আমাদের করতে লাগবো, যেহেতু আমাদের সংসারটা সামলাইতে লাগে, সবটাই আমাদের করতে লাগবো, ঠিক আছে। তার মধ্যে সবাই ভালো থাকতে লাগবো, সুস্থ থাকতে লাগবো। তো বসাইলাম, তো কাটাকুটির জন্য মা এখনো আসে নাই, আমি সব ডাটা দিয়ে রেডি করে রাখছি বাসনপত্র। তো ওইখানে তো অনেক সবজি আছে, বেগুন, করলা, লুচি, মরিচ, কারকল। তো দেখি কি দে মা কাটাকুটি করে। তো বন্ধুরা রেডি করে নিচ্ছি আমি, এদিকে কাটাকুটি আমার শাশুড়ি মা করে আসছে। এগুলো দিয়ে শিং মাছ আমি খাই না, মার লেগে একটু পাতুরি করুন, আর এখানে একটু করি। আর এই দিয়ে করলা, এই যে করলার কাঁঠাল বিছিয়ে দিয়েছি, শীতল দিয়া করলা বটি করে এটা করুন। আর এদিক দিয়ে কারকল ভাজা বয়া দিচ্ছি। আর বাকি এখানে পাবদা মাছ আর একটা কই মাছ আছে, এটা দিয়ে একটা পাতলা ঝুল হইব মেয়ের জন্য। কারকল ভাজাটা বসাই দিছি, এখন একটু ঢেকে দিব, কারকল ভাজাটা স্টিমটা কমাই দেবো, এটা করলা ভুজিটা সিদ্ধ হোক। তারপর আর এখানে তো করলামই, এই কয়টা মাছই আমি মেয়ের জন্য পাতলা ঝোল করব। তো করলাগুলো আর কাঁঠাল বিচি সিদ্ধ হয়ে গেছে, এখানে শীতল দিয়ে একটা মশলা বানিয়ে নিছি। এখন আমি এই করলাটা ছেড়ে দিব, ছেড়ে একটু নাড়ে ছেড়ে হলুদ, লবণ, মরিচের গুঁড়া সব কিছু দিয়ে নিচ্ছি, একটু ঢেকে দিয়ে দিই। পাবদা মাছের ঝোলটাও হয়ে গেছে, দেখাতে পারি নাই। করতে করতে মাঝখান দিয়ে মেয়েরে দিয়ে দিলাম খাওয়া, আর বাকি রান্নাবান্না চলতেছে। ঘরটাও এখনো ভালো করে ক্লিন করতে পারি নাই, সব কিছু ক্লিন করুম, রান্নাবান্না চলে নিক, তারপরে দেখো রান্নাবান্নার সময় আমার অবস্থা কি থাকে আর রান্নাঘরের, আর পরে দিয়ে বাকিটা দেখাবো ক্লিন হওয়ার পর কি কেমন থাকে। তো রান্নাবান্না তো কমপ্লিট হয়ে গেল, এখন পুরো পরিষ্কার করে রেখে দিলাম। তো কি রান্না করলাম ওইটাই শেয়ার করতেছি, দেখো। তো রান্না করলাম ভাত, এখানে রান্না করছি পাবদা মাছের ঝাল, একদম পেঁয়াজ সম্বাস দিয়ে একটা পাতলা করে ঝাল করছি। এখানে তত্তরা, আলু ভাজা, কারকল ভাজা। এখানে আছে তোমার একটু পনির তরকারি ছিল আগের দিনের, আর এখানে আছে কাঁঠাল বিচি দিয়ে করলা ভুটি শুটকি দিয়া। তো কে কে খাও শুটকি দিয়ে কাঁঠাল বিচি দিয়া, এটা আমারে কইও। তো এদিকে আছে পুঁটি মাছ দিয়ে বেগুন দিয়ে একটা তরকারি করছি, আমি যেহেতু শিং মাছ খাই না, তো মার লিগা শিং মাছটা ছিল, এটা মা কইছে একটু পাতুরি করে দিতে। তো এখন পুরো পরিষ্কার। তো ভালো লাগলে কমেন্ট করবেন।